ও সেজো কাকিয়া, মা এখনো আসছে না কেন গো? মিজির মাঝে বলে গেল তাড়াতাড়ি ফিরে আসবে। আরে বাবা এত অস্থির হোস না, কাজ শেষ হলেই ফিরে আসবে। আর কি বলছিস তুই বলতো? আমি তো ভেতরে ভেতরে অস্থির হয়ে আছি। মেজ বৌমার সঙ্গে কোর্টে যেতে পারলাম না, কি যে হচ্ছে ওখানে কে জানে। মামা, আমরা তো জানি সবাই মেজ বৌদি কোনো অন্যায় করেনি, করতে পারে না। কোর্টে সেটাই প্রমাণিত হবে, তুমি দেখো। ওই তো মা এসে গেছে। মেজ বৌমা, মামলার কি হলো? তুমি কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছো? আঙ্কেল, এখনো পুরোপুরি পারিনি, তবে মামলা আমার পক্ষে। আমি যে টাকা নিইনি সেটা যে অন্য কেউ এসে আমার ঘরে রেখে দিয়ে গেছিল, সেটা আমি আদালতে প্রমাণ করে দিয়েছি। আরে তোমার সাথে কে এঁটে উঠবে? কার এত ক্ষমতা? কিন্তু সৃজার হত্যা মামলা, সেটাই আমি এখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিনি। পরের শুনানিতে আমি হারাধন সরখেলকে সাক্ষী হিসেবে ডেকেছি। হারাধন সরখেল মানে ওই শয়তানটা? নমস্কার সত্যকিঙ্কর বাবু। ওকে আমি বাড়িতে আঁশ বটি দেখিয়ে বুঝিয়ে দিয়েছিলাম মেজ বৌদি যে আমাদের বাড়ির মেয়ে বৌদের সাথে লাগতে এলে কি হাল হয়। কাল তুমি ওকে কোর্টে প্রমাণ আর যুক্তি দিয়ে ওর আঁশ ছাড়িয়ে দিও তো। সে তো নেবই শিউলি, ওই লোকটা এসে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলবে। ধোপে টিকবে না, ন্যায়ের জয় কেউ কখনো আটকাতে পারে না। সত্যকে কখনো মিথ্যার তলায় চাপা দিয়ে রাখতে পারা যায় না। তুমি জিতবেই মেজ বৌমা, তুমি জিতবেই। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি জয়ী হও। জয়ী হবে না ঘন্টা হবে। হারাধন সরখেল কোর্টে এসে মেজ বউকে একদম কাদায় বসিয়ে দেবে। মেজ বউকে সংশোধনাগারে যেতেই হবে। মা, কালকে কোর্টে কি হবে গো? কালকে আবার তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে? ধুর বোকা, দেখিস কালকে দুষ্ট লোকেরা শাস্তি পাবে। ওই দুষ্ট লোকটা যে আমাদের বাড়িতে এসেছিল, সত্যকে ভয় দেখাচ্ছিল।